ভালো আছেন ভাই? আপনার পায়ে খুব খুশি হইলাম। আলহামদুলিল্লাহ। তো ভাই আপনি একটু পরিচয়টা দিতেন যদি আর কি। আমি নাসিরের পাওয়া প্রতিবেশী চাচা ভাইজার তো ভাই। আচ্ছা আচ্ছা, মানে আপনি মূলত কি করেন? আমি মূলত প্রবাস ছিলাম, এখন আসি দেশে আছেন? ব্যবসা করি। আচ্ছা আচ্ছা ভাই, তো নাসির ভাইয়ের সাথে কি আসলে দেখা টাকা হয়? নাসিরের সাথে ঈদের সময় দেখা হয়েছে। আপনার সম্পর্কে কি ছোট ভাই নাকি? না, আমার ছোট ভাই, অনেক ছোট। আপনার ছোট ভাই। আচ্ছা ছোট আচ্ছা। ভাই। তো নাসির ভাই সম্পর্কে একটু আমাদেরকে বলেন। আপনার তো চোখে দেখে মানে নাসির সম্পর্কে কি বলবো, নাসির অনেক অত্যন্ত একটা ভালো ছেলে, সুশিক্ষিত একটা ছেলে। ওনার নামে কোনো ব্যাড রেকর্ড নাই। আচ্ছা আচ্ছা। এগুলো ওনার দাদার পিতৃ সম্পত্তি। এখানে নাসিরের মতন হাজার লাখ ছেলের মধ্যে একটা ছেলে পাওয়া যেত, নাসিরের মতন ভালো ছেলে। বুঝাইছে? বুঝতে পারছি। অত্যন্ত ভালো ছেলে ভাই। সত্যকে সত্যি বলাটা আপনার ইমানি দায়িত্ব। অবশ্যই অবশ্যই। আর কিছু বলার আছে? আচ্ছা ভাই, আরেকটা জিনিস জানি, নাসির ভাই তো মানে পড়াশোনাটা কোথায় করছে একটু আমাকে বলুন। নাসিরে লেখাপড়া করছে ঢাকাতে, এই কামেল পাস করছে, আলিয়া থেকে কামেল পাস করছে। আচ্ছা আচ্ছা, ঢাকা ইউনিভার্সিটি লেখাপড়া করছে। বুঝতে পারছি। ওনার ছোটবেলাতেই ঢাকা লেখাপড়া করছে। আমি ছিলাম প্রবাসে। প্রবাসী কত বছর ছিল? আমি প্রবাসে 19 বছর ছিলাম। আমি আয়সা মাঝে মাঝে দেখতাম ঈদের সময় তারা বাড়িতে, দেখা সাক্ষাৎ হইতো। খুব শ্রদ্ধা করতাম। আমারে খুব ভালো একটা ছেলে। তো ভাই, এই যে মির্জা আব্বাস সাহেবের সাথে উনি নির্বাচন করতেছে, একটা মানে বলা যায় কঠিন একটা মানে কঠিন বলতে কিছু নাই। ভালো মানুষ, এখন মানুষ চায় ভালো চায়। যদি সেই মানুষ মনে করে যে হ্যাঁ নাসিরউদ্দিন পাটোয়ারির দ্বারা এদেশের কাজ হবে, তাহলে অবশ্যই মানুষ ভোট দিবে। আচ্ছা আচ্ছা, মানে আপনারাও চাচ্ছেন যাতে একটা পরিবর্তন হয়? আমরা চাই পরিবর্তন হবে দেশ। হ্যাঁ। এখন নাসিরউদ্দিন পাটোয়ারি ভাই তো মানে আপনার ওই এনসিপির মানে মুখপাত্র হিসেবে আছে বর্তমানে। তো উনি আপনার রাজনীতির সূচনাটা কিভাবে কিছু জানেন কি? এরকম যে উনি শুনলাম যে উনি ছাত্র অবস্থায় রাজনীতি করতো। শুনেন, উনি রাজনীতি এনসিপি থেকে তো উনি রাজনীতি শুরু করছে। এই দেশ 24শে জুলাই থেকে রাজনীতি শুরু করছে। ইয়ার পিছে আমি জানি না। বুঝতে পারছি। মানে উনাকে মানুষ মানে হিসেবে জানতেন আর কি, সাধারণ হিসেবে জানতেন। উনি ছাত্র একজন জুলাই যোদ্ধা হিসেবে আমরা জানি। নাসিরউদ্দিন পাটোয়ারি পাশ করুক, সংসদে আসুক এবং স্বরাষ্ট্রমন্ত্রী হোক, আমরা চাই এটা। আমাকে অনেকেই বলতেছে যে মানে মির্জা আব্বাস সাহেব একজন মানে শক্তিশালী রাজনৈতিক নেতা। উনি ভালো মানুষ। জি, উনি ভালো মানুষ ওনার জায়গার থেকে, কিন্তু নাসিরউদ্দিন পাটোয়ারি চায় সংস্কার। আপনারা দেখতেছেন না, এই দেশ সংস্কার চায় নাসিরউদ্দিন পাটোয়ারি। আল্লাহ ওনার আশা পূর্ণ করুক, উনি জানি সংসদ যাইতে পারে। উনি মানে আপনারা চাচ্ছেন যে সংসদে যাতে যাইতে মানে মানুষের পরিচালনা আত্মনিয়োগ করে। হ্যাঁ বাস ওটাই আমরা আশা করি। আর আল্লাহর হুকুম যদি হয় যাইতেও পারে। এটা মানুষের উপরে। ভাই আরেকটু আমাকে বলেন, আপনার নামটা আমার বলছিলেন কি জানি আপনার নামটা? আমার নাম শামসুল আলম। শামসুল আলম না? আচ্ছা, তো এটা তো ওনার মানে দাদার বাড়ি না? এটা ওনার দাদার বাড়ি। দাদার বাড়ি, হ্যাঁ, সম্পত্তি। তো আচ্ছা, ওনার আপনার জাফর আঙ্কেলের আপনার ভাই বোন ওনার কয়জন? ওনারা 2 ভাই 2 বোন। জাফর আঙ্কেলে না, ওনার একজনই। আচ্ছা আচ্ছা, ওনার মানে এক সন্তান। উনি এক সন্তান, ওনার ঘরে 4 সন্তান। 4 সন্তান। তো আসলে কি ওদের সাথে দেখা সাক্ষাৎ হয় আপনাদের? না, পাড়া সাক্ষাৎ হইবে না, সামনে বাড়ি, আমাদের বাড়ির সামনে। তো এটা কি মানে তাদের পারিবারিক পুকুর না? পারিবারিক পুকুর। এই দেখেন আপনার, এটা হচ্ছে তাদের পারিবারিক পুকুর। মানে জমিটা কি ওই পুকুর ওই পার পর্যন্ত ওনাদের না ভাই? ওনারা পিতৃক ভাবে ওনারা মানে এই জমিনের মালিক না। আমি অবাক হইলাম যে আসলেই ওনারা শুনেন, ওনারা পাটোয়ারি বংশ। জি জি। ওনাদের যে পুকুর জমিন বাড়ি ও দাদার সম্পত্তি, এগুলা দাদার সম্পত্তি, অনেক দাদার সম্পত্তি ওনার। কথা বুঝছেন ভাই? বুঝাই যাচ্ছে, কারণ এখানে নতুন কিছুই নাই। ওনার নাসিরউদ্দিন পাটোয়ারি কিছুই নাই এখানে। উনি লেখাপড়া করছে, দেশের জন্য সংস্কার চাইছে। ওনার হাতের কিছু নাই, ওনার সম্পদ কিছুই নাই, সব দাদার পিতৃ সম্পত্তি। এগুলো আমরা নাসিরউদ্দিন পাটোয়ারি আমার অনেক ছোট। আমার 15-20 বছর ছোট এই বয়সে। নাসিরউদ্দিন পাটোয়ারি কিছুই নাই এখানে, সব দাদার সম্পত্তি, পিতৃ সম্পত্তি এগুলা। মানে এখানে সে লেখাপড়া করছে, দেশের জন্য করবো। এখন আপনারা সবাই দেখতে আছেন, দেশের জন্য করার জন্য সবাই অগ্রসর
চেষ্টা করতে আছে যে সংসদ যাওয়ার জন্য। করে তাহলে আমি নাসির ইস্তফা উদ্দিনের দিলাম। 1 টাকা দুর্নীতি আমগো জানা মতন নাই ভাই, আমরা এলাকার থাকি, আমগো জানা মতন নাই। আচ্ছা। তো এখানে আপনার ওই তাহলে আজকে তো বাসায় কেউ নাই, ওনারা কোথায় গেছে আপনারা কি বলতে পারেন? ওনারা ধার্মিক ফ্যামিলি, ওনারা আমার সামনে দেখা করবো, সাংবাদিক সামনে দেখা করবো, ওনারা আম্মা দেখা করবো, ওনার আব্বা তো থাকে লাইব্রেরি, ওনার লাইব্রেরি আছে, বইয়ের বইয়ের লাইব্রেরি, লাইব্রেরি আছে, পাটোয়ারি বাড়ি। পাটোয়ারি বাড়ি। তো এই হচ্ছে দেখেন আপনি, এটা কি ওনাদের রান্নাঘর না? আর এটা হলো এটা আপনার এই পশু পাখি, ওই যে মুরগি টুরগি, মুরগি টুরগি গ্রামে মুরগি। রাখার জন্য আর কি। হ্যাঁ। বুঝতে পারছি। ওনার বসত ঘর। আর ওইটা কি আলাদা না একই বাসা না? ওইটা রান্নাঘর। ওইটা রান্নাঘর। দেখেন আপনার এখানে একটা জিনিস খেয়াল করি, না না ওনারা যে আপনার এই আলাদা করে পাট করে রাখছে যে রান্নাঘরটা কিন্তু আলাদা সেপারেশন করা, মানে মহিলারা ঘরে থাকবে কিন্তু মানে কেউ দেখতে পারবে না, যদি বাসাতে কেউ আসেও কেউ কিন্তু ওদিকে দেখতে পারবে না মহিলাদেরকে। তো আসলে ওনারা খুব ধার্মিক, ওনারা ধার্মিক ফ্যামিলি। কেউ জি জি জি। আমি এই যে আমরা আসছি গেছি ভিতরে, আমি আসে প্রথমে দাদিকে পাইলাম যে উনি তসবিহ জপতেছিল। উনি দাদ দিনে উনি আমার বাপের বড়, উনি ওনার বয়স্ক লোক উনি।